শুভ সকাল। আমি আরতি নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত। এই দেখো সকালবেলা উঠে আমরা গোপালকে আদর করতে লেগে গেছি। আমার হাতে আমার দিদির ননী গোপাল আর আমার দিদির হাতে আমার মায়ের গপু গোপাল। নাম রেখেছে, একটার নাম গপু, একটার নাম ননী। দেখেছ কি সুন্দর। গোপালকে আদর করতে তো খুবই ভালো লাগে, গোপাল তো বাচ্চা। এই যে আমরা এখন দেখো এত গরম, ভালো লাগছে না। শাড়িটা পরলাম না, নাইটিটা পরেই যাই সকালবেলা, একটু পরে শাড়ি পরে যাব আবার। তাও গা ধুয়ে নিয়েছি, সকালবেলা উঠে গা ধুয়ে নাইটি পরে নিলাম। এই যে এখন আমরা আমার জেঠি বাড়ি যাচ্ছি, আমার বড় দিদির মেয়ের বিয়ে। এই সামনে রাস্তাটা দিয়ে যাচ্ছি একটুখানি। এই যে আমার দিদির মেয়ে, এটা। এই যে আশীর্বাদের মা চলে এসছে, আশীর্বাদ করতে যাবে এখন। এটা আমার ছোট দিদি আর এটা আমার জেঠি, আমার মা। এই যে সব উপহার দিল। এটা আমার বড় দিদি, এই বড় দিদির মেয়ে বিয়ে। এটা মেজ দিদি। সব জলমল ঘটমট সাজানো হয়ে গেছে, আগামীকালকে রাতেই সব সাজিয়ে দিয়েছে এগুলো। কেন একা মানুষ, এই বাড়িতে কোনো বেটা ছেলে নেই, তাও ও আমার মেয়েটি একটা ছেলে, আমার দাদা করছে সব কিছু। এই যে আমার ছোট দিদি আর এই যে আমার জামাইবাবু, মেজো জামাইবাবু কন্যাদান করবে। এখন বৃদ্ধি হচ্ছে, জামাইবাবু বৃদ্ধি করছে, তাই ওকে ঘরের থেকে নিয়ে আসলো, বৃদ্ধিটা হয়ে গেল এবারে। এই যে আমরা সব বসে আছি এখন। বিয়ে মানেই হইচই, মজা হুল্লোড়, সব বাচ্চা কাচ্চারা আনন্দ করে বেড়াচ্ছে। তবু আমার ভাইটা নেই তো মনটা খারাপ, ভাই নেই, তোমাদের দাদাও নেই। বিয়েতে হয়তো শাড়ি টাড়ি পরবো, ভালো লাগে, কিন্তু এত গরমে না ভালো লাগলো না। নাইটি পরে এসেছি, সবাই বলছে নাইটি পরে এসেছিস, আর কি করবো গরমের মধ্যে, এখন ভালো লাগলো না, একবারে স্নান টান করে পরেই করবো। এই যে দুপুরের জন্য মাছ হবে, সেই মাছ ধুচ্ছে এখন সব। ওগুলো সব লোক রেখে দিয়েছে, ওরাই করছে। বৃদ্ধিটা প্রায় শেষের দিকে। এই যে আমরা সকালে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। সব আশীর্বাদে যাবে, রেডি হয়ে গেছে আমার ছোটো কাকি, ছোট দিদি, আমার বোনের বররা সব। আর ওইটা আমার দাদার ছেলে, সব গেল আশীর্বাদে, সামনেই, বেশি দূরে না। এই যে আমরা দুপুরে স্নান টান করে এখন যাচ্ছি। এই যে আশীর্বাদ দেখেছো, আমরা আস্তে আস্তে আশীর্বাদ হয়েও গেল, একজনের বাকি রয়েছে। এই যে আশীর্বাদের তত্ত্ব এসছে শ্বশুরবাড়ির থেকে, ভালোই অনেকগুলো তত্ত্বই বেশ দিয়েছে। আর এই যে একটা বালতি আর একটা থালা পেলো, পাশের বাড়ির থেকে দিয়েছে কাকারা। এই যে শ্বশুরবাড়ির থেকে মাছ এসছে, বিয়ের বাড়ির থেকে কাতলা মাছ। আমার ভাই ফোন করেছে ভিডিও কল, তাই দিদির মেয়েকে আবার দেখাবো, তাই এসছি। দেখো ওরা ফটোশ্যুট করছে এখন। এটাও আমার এক দিদির ছেলে, হয়ে গেছে ফটোশ্যুট করা, এখন বাড়ি যাওয়া হচ্ছে। এই যে আমার দিদির মেয়ে, এখন হলুদ কুটা হবে। দেখেছো বিয়ে বাড়িতে এসেও বিয়ের সামনে যেতে পারছি না, এমন কপাল, যেটু কিছু ধরতেও পারছি না, দূরের থেকেই দেখাচ্ছি।
যে হলুদ করছে, আর এই যে যেগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে গামছায় করে চেলে নিচ্ছে। এই ছোট দিদি করবে, হলুদ হলুদ কুটবে, কেন ওর মা একা মানুষ, সব দিকে করতে পারবে না। এই যে জল সাজতে আসা হয়েছে, একটুখানি দূরে, বেশি দূরে না। এই যে এটা শিব ঠাকুরের মন্দির, তো ওই জন্য আমরা সব ছোটোবেলাতে এটা শিবগঙ্গাই বলি, শিব ভাটা ভাটা আছে। দেখেছো নদী, গঙ্গা নদীতে চর পড়ে গেছে। এই যে আমার বোন, বৌদি আর সব দিদি, কাকি আছে, 2 কাকি। তাও তো বলেছিল দুপুর 12টার দিকে আসবে, ভাগ্যিস আসেনি, একটু দেরি করেই এসছে, কেন এত রোদের মধ্যে না হেঁটে আসাও অসম্ভব। আর দেখো বসেছিলাম, তখন বলে দেরি আছে দেরি আছে, হট করে বলে আর সময় নেই। একটু যে টিপটাও কোথায় খুঁজে পেলাম না, একটু মানে সাজতেও পারলাম না, ওইভাবেই চলে আসলাম। এই যে সব এসে নাচতে লেগে গেছে। এই যে আমার কাকার মেয়ে, ছোটো কাকার মেয়ে, আর আমার দিদির মেয়ে ফুলগুলি করছে, টেজ বানাবে। আর দেখো এই যে নাচ লেগে গেছে, ওর বলে না নাচলে ভালোই লাগছে না। ফ্যানের সামনে দাঁড়িয়ে আছে, তাই শান্তি, এত গরম সহ্য করা যাচ্ছে না, অসম্ভব গরম। আর এদিকে গায়ে হলুদ মাখানো হচ্ছে, আসলে এখান থেকে হলুদটা মাখিয়ে নেবে, ফটোশ্যুট করা হচ্ছে, ওই জন্যে। স্নানটা দূরেই করাবে, এখানে বিয়ের সাজনাতলা, এখানে স্নান করাবে না। যে মাথায় জল ঢালছে এখন, গঙ্গার থেকে যেই জল সেজে নিয়ে আসলো সেই জলই দিচ্ছে মাথায়। এই যে আমাদের মধ্যে গায়ে হলুদ দেওয়ার পরে মুচি ভাঙতে হয়। এই যে সেজে গুজে বসে রয়েছে, এখন আসলাম, আস্তে আস্তে দেখি সব সাজাগোজা হয়ে গেছে। এই যে আমি দূরে দাঁড়িয়ে রয়েছি, আমি আমার মা, আর এই যে আমার ছোট দিদি আর ছোট দিদির মেয়ে উচকুসোনাটা, আর এগুলো সব ওর স্কুলের স্টাফ। এই জামাই চলে এসছে, জামাই বরণ করতে এসছে দিদি। দেখেছো দুধ খাওয়াতে গিয়ে হাতের মধ্যে দুধ পড়ে ভিজেই গেছে, বাটিত করে দুধ খাওয়াতে গেছে, পুরোটা দেখাতে পারলাম না। এই যে ছোট আমার কাকি, দিদা হয়, দিদা তাই নিয়ে যাবে। এই যে ওদিকে ফুচকা স্টল, এদিকে থামস আপের স্টল বসেছে, থামস আপ, ফুটি, কোল্ড ড্রিঙ্কস সবই আছে। সব বরযাত্রী চলে এসছে। আর এই গরমে এইগুলোই খেতে ভালো লাগে। ফুচকা আমার অতটা ভালো লাগে না, তবু খাই। এমনিতে আমি অত খাই না, মানে ফুচকা 2-1টা খেলে বাড়ি আমার হয়ে যায়, আমার অত ভালো লাগে না, আমার আইসক্রিমটাই আমার প্রিয়। আর এই যে কোল্ড ড্রিঙ্কসও অত ভালো লাগে না, মাজাটা খেতে ভালো লাগে, তাই মাজাটাই খেলাম। এই যে নাপিতে এখন
করছে, মালা বদল হবে এখন। দেখেছো, এগুলো জামাইবাবুরাই করে, আসলে ওর তো জামাইবাবু নেই, তাই এসে করেছে। আবার ওর দেওর এসছে। যে মালা বদল হচ্ছে এখন। দেখেছো আমাদের মেয়ে হাসতে হাসতে একবারে। এই যে এখন বিয়েতে বসে গেল, এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। কেন অনেকটা রাত হয়ে গেল, 11টা বাজতে গেছে। এখন খাওয়া দাওয়া করে আসি, 10:30টার মতন বেজে গেছে, 10:30 11টা। ঘড়িটা এখনও দেখা হয়নি কটা বাজে। তবে আবার রাতেই আজকে আশীর্বাদ হয়ে যাবে, আবার ভোরবেলা চলে যাবে। সারা রাতে আজ ঘুমানো হবে না। দেখেছো এই যে ঘর ধরেছে, সব বিয়েতে এটাই মজা, ঘর ধরাটাই। এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, 11:30টা বাজে। তখন তো আমি ঠিক মতন ঘড়িটা দেখতেও পারিনি, ওই জন্য বুঝতেও পারিনি 11:30টা বেজে গেছে আজকে। আর ঠান্ডা খেয়েই পেট ভরে গেছে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে দেখি বাসি বিয়ে আরম্ভ হয়ে গেছে। সিঁদুরদান হয়ে গেল। সিঁদুরদানের পরে প্রণাম করতে হয়, তাই প্রণাম করছি এখন। এই যে আংটি খেলা হচ্ছে। সিঁদুরদান হয়ে 14 পাক ঘোরা হয়ে গেছে, আংটি খেলাটা হলেই হয়ে যায়। দেখেছো কাকিরা আংটি লুকিয়ে ছুঁয়ে দিয়েছে, এখন মেয়ে বলে দিতে যাচ্ছে, আবার এই যে বোন বারণ করছে বলিস না। তাহলে তো খেলার মজা হয়েই গেল বলো। এই যে কাপড়টা ছেড়ে একটা সুতির ছাপা শাড়ি পরে এসে বসলাম। এই যে যাওয়ার সময় হয়ে এসছে, 3টে বাজে। মেয়ে কান্নাকাটি করতে লেগে গেছে আগের থেকে। 5টার মধ্যে চলে যাবে।
দেখেছো? আর একটু শোয়ওনি, যে শুলে পরে সাজ নষ্ট হয়ে যাবে, আর ভালো লাগছে না, সব কান্নাকাটি করছে। আমরাও শুইনি, আমরা তো দূরের কথা, আমার পুচকি বাচ্চাগুলোও একটু ঘুমায়নি আজকে। যে দিদির বিয়ে, ওরা সারা রাত জেগে রয়েছে। এই 4:30 বেজে গেছে, এখন সব রেডি হচ্ছে, তাড়াতাড়ি করে 5টা বেজে যাবে, 5টার আগে ওখানে ঢুকতে হবে। 5টার মধ্যে বাড়ি না পৌঁছালে সূর্য উঠে গেলে আর যেতে পারবে না। কেন, সূর্য উঠে গেলে শ্বশুরবাড়িতে উঠতে নেই, আবার নাইলে বাড়ি সন্ধ্যেবেলা, আবার ওদের কালকেই বউ ভাত করবে, ওই জন্য আজকে ভোরেই ওদের চলে যেতে হচ্ছে। সত্যি এই দৃশ্য আর দেখার জন্য, যখন মেয়েকে বিদায় দেওয়া যে কি বড় সে আর বলা যায় না। দেখেছো, 5টা বেজেই গেল, বেরোতে বেরোতে পুরো 5টা বাজে এখন। তাড়াতাড়ি করছে যে তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে যদি পৌঁছাতে পারে। এই যে এখন বেরিয়ে পড়েছে ওরা, পাড়ার মধ্যে দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে, একটুখানি, বেশি দূর না রাস্তা। পাঁচ মিনিটেরও রাস্তা না, গাড়িতে বসলে পুরো 5 মিনিটই মনে হয়, তার বেশি হবে না। যে জামাই মেয়েকে বিদায় দেওয়া হলো, ওরা যাক শ্বশুরবাড়ি থেকে, যেন ওরা ভালো থাকে, সুখে শান্তিতে সংসার করতে পারে আমাদের মেয়ে, এটাই তোমাদের কাছে কামনা করি। তোমরা আশীর্বাদ করো। এই যে তত্ত্ব এসেছিলো শ্বশুরবাড়িতে, সেই তত্ত্বগুলো এখন দেখা হচ্ছে। বন্ধুরা, ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন